আজকে তোমাদের সঙ্গে একটা শাড়ি ড্র্যাপিং এর ভিডিও শেয়ার করা যাক। হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা পাতরাতে গিয়েছিলাম একটা ফটোশুটের জন্য। আমার বোন আমি মডেলকে নিয়ে গিয়েছিলাম আমরা। তো ওই দিনের যে শাড়ি ড্র্যাপিং এর ভিডিওটা মানে আমরা কিভাবে করেছি সেই শাড়ি ড্র্যাপিং এর ভিডিওটা অনেকেই বোনের কাছে জানতে চেয়েছে। তার জন্য বোন আবারও আমাকে বাড়িতে শাড়িটা কিভাবে ড্র্যাপিং করা হয়েছিল ওই দিনকে সেটা করে দেখাচ্ছে। বোন তো অলরেডি তার পেজে শেয়ার করে দিয়েছে। আমি ভাবলাম আমাকে যে শাড়িটাও বাড়িতে পরিয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দুটো শাড়ি দিয়ে লেহেঙ্গার মতন করে শাড়িটা পরানো হয়েছে আর অরেঞ্জ পিঙ্কের কম্বিনেশন তো সবসময় ভালো লাগে। ওই দিনকে মডেলকে যে শাড়ি দুটো পরানো হয়েছিল সেটা রেড আর পিঙ্ক ছিল। জানো তো ওই দিনকে মডেলকে যে রেড আর পিঙ্কের কম্বিনেশন করে লেহেঙ্গার মতন করে শাড়িটা পরানো হয়েছিল সেটা বোন আর আমি বসে পরিকল্পনা করে করেছি। মানে আমরা ভেবেছিলাম যে এইরকম কালার কম্বিনেশন হলে ঠিক কেমন লাগবে। তারপর কিন্তু আমরা আমাদের পরিকল্পনা মতো শাড়ি ড্র্যাপিং থেকে শুরু করে বোন তার মেকআপের কাজগুলো নিজেই করেছে। আমাকে জিজ্ঞেস করে যে কোনটা কি ভালো লাগছে দেখ। তো এইরকম একটা ব্যাপার। শ্যুট তো কমপ্লিট হয়ে গেছে আর ওই শ্যুটের ভিডিওটা অনেকেই দেখে জানতে চেয়েছে যে শাড়ি ড্র্যাপিংটা কিভাবে করা হয়েছে। এই ভিডিওতে তোমরা কিন্তু দুই ধরনের শাড়ি ড্র্যাপিং দেখতে পারবে। তো আমি কিন্তু নিজে শাড়ি পরতে পারি না, আমাকে আমার বোন নইলে মা পরিয়ে দেয়। বাই দ্য ওয়ে শাড়ি ড্র্যাপিংটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখতে পাচ্ছ তোমরা। ও কিন্তু পরপর সমস্ত প্লিটসগুলো ভালোই ফেলেছে আর ও এত সুন্দর শাড়ি পরায় না কি বলবো। ও যেখানে মেকআপের ক্লাস করতো সেখানে যখন সেমিফাইনালের এক্সাম হলো ও কিন্তু একটা শাড়ি ড্র্যাপিং করেছিল। ওখানে যিনি রেন্টে অর্নামেন্টসগুলো দিচ্ছিল উনি কিন্তু বারবার বলছিলেন আমার বোনকে যে শাড়িটা নতুন শাড়ি তুমি পরাতে পারবে না, তুমি আমায় দাও, আমি পরিয়ে দিচ্ছি। ও কিন্তু বলেছে যে আমি শিখতে এসেছি, আমি নিজে কাজটা করতে চাই। শাড়ি ড্র্যাপিং করার শেষে তিনি বলেছিলেন আমি সত্যিই ভাবতে পারিনি যে তুমি এত সুন্দর শাড়ি পরাতে পারো, তুমি চাইলে কলকাতার দিকে শাড়ি পরাতে যেতেই পারো। এবার তোমরা জানিও শাড়ি ড্র্যাপিং এর ভিডিওটা কেমন লাগলো। টাটা।